এই নে তোরাম, তুই যেভাবে কাজ করতে চাইছিস সেভাবেই কাজ করতে পারবি, কিন্তু যা করবি খুব সাবধানে করবি, বুঝেছিস? জি তান্ত্রিক বাবা, আমি সাবধানে কাজ করব। আর শোন, এই আম দিয়ে যত টাকা পয়সা ইনকাম করবি তার অর্ধেক কিন্তু আমাকে দিয়ে যাবি। যদি কোনো চালাকি করেছিস তাহলে তার পরিণতি খুবই খারাপ হবে। না না তান্ত্রিক বাবা, আমি কোনো চালাকি করব না। এখন তাহলে আমি আসি বাবা। কালু, তান্ত্রিক বাবার কাছ থেকে আমটা এনেছো? হ্যাঁ কাকুলি, এনেছি। এবার চলো জঙ্গল থেকে কিছু পাকা পাকা আম পেড়ে নিয়ে আসি। আচ্ছা দাঁড়াও, আমি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসছি। এরপর কালু কাকুলি ঝুড়ি নিয়ে জঙ্গলে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর তারা এক ঝুড়ি আম নিয়ে বাড়িতে চলে আসে। কাকুলি, এবার তান্ত্রিকের দেয়া আমটা নিয়ে এসো। এই নাও কালু, তান্ত্রিকের দেয়া আম। এখন বলো তো, আগে কোন বাড়িতে যাবে? এখন যাব জুয়েলার্সের দোকানে। তুমি একটা ব্যাগ নিয়ে আমার পিছু পিছু এসো। আগে বড় কিছু দিয়ে কাজ শুরু করব। কালু দাদা, কি নেবে বলো? কাকুলি দিদির জন্য একটা সোনার হার দেব নাকি? আরে না না, হার কেনার মতো কি আমার এত সামর্থ্য আছে নাকি? আমি তো ঝুড়িতে করে আম বিক্রি করতে এসেছি। আমগুলো খেতে খুব মিষ্টি। তুই কি আম কিনে নিবি? মিষ্টি হলে তো নেব। আমাকে 1 কেজি আম দাও। টক না মিষ্টি তা তো আমের ঘ্রাণ শুনেই বুঝতে পারবি। এই আমটার ঘ্রাণ শুনে দেখ, তাহলেই বুঝতে পারবি। এসব বলে কালু শালিকের নাকের কাছে আমটা ধরে। আর আমের ঘ্রাণ শুকেই শালিকের মাথা পাগল হয়ে যায়। দাদা, তুমি শুধু একবার বলো তোমার কি লাগবে, আমি তোমাকে সেটাই দেব। তোর দোকানে যত গহনা আছে সব আমার ব্যাগে ঢুকিয়ে দে। আচ্ছা, দিচ্ছি দাদা। এরপর শালিক তার দোকানের সব গহনাগুলো কালুর ব্যাগে তুলে দেয়। আর কালু কাকুলি ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা চলে যেতেই শালিক মাথা ঘুরে নিচে পড়ে যায়। এবং তখনই সেখানে ইগলি চলে আসে। শালিক, তুই ঘুমিয়ে পড়েছিস? এদিকে তোর দোকানের তো সব গহনা চুরি হয়ে গেছে। এই শালিক, আমার কথা শুনতে পাচ্ছিস না? এ কি, শালিক তো জ্ঞান হারিয়ে ফেলেছে। না, আমাকে এর জ্ঞান ফেরাতে হবে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কিছুই বুঝতে পারিনি। তাই ইগলি দিদি বলো, তোমার কোন হারটা পছন্দ হয়েছে? তোর দোকানে কোনো হার থাকলেই না পছন্দ হবে? কি বলছো এসব? এ কি, সত্যি তো আমার দোকানে একটা হারও নেই। কে কে আমার এত বড় সর্বনাশ করলো? তুই এত ঘুমিয়েছিলি যে চোর এসে সব কিছু চুরি করে নিয়ে গেছে, তবুও তুই বুঝতে পারিসনি? জানি না ইগলি দিদি, আমি যে কখনো দিনের বেলায় এত গভীর ভাবে ঘুমাই না। আজ কেন যে ঘুমিয়েছিলাম? এখন আমি কি করে চলবো? আমার সংসার চালানোর একমাত্র মাধ্যমটাই যে শেষ হয়ে গেছে। এসব বলে শালিক কাঁদতে থাকে। আর এদিকে কালু কাকুলি গহনা চুরি করে খুশিতে নাচতে থাকে। কালু, এই সোনার হারটা কিন্তু আমি বিক্রি করতে দিব না। এটা আমি ব্যবহার করব। আরে, এক্ষুনি এসব বলছো কেন? কেউ শুনলে তো সর্বনাশ হয়ে যাবে। আগে আরো টাকা পয়সা নিয়ে আসি, তারপর অন্য বনে গিয়ে তোমার পছন্দের হার বেছে নিও, কেমন? হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। চলো এবার টুনির বাড়িতে যাই। শুনেছি টুনি নাকি জমি বিক্রি করেছে। হ্যাঁ কাকুলি, চলো। মারে, জেদ করিস না, খাবার খেতে আয়। এভাবে খাবার না খেলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। তোকে তো বলেছি বিকেলে জুতা এনে দিব। আমি কি এক্ষুনি যদি জুতা কিনে এনে না দাও, তাহলে আমি কিছুতেই খাবার খাবো না। মা টুকি, মায়ের কাছে এভাবে জেদ করতে নেই। মা যা বলে তাই করতে হয়। টুনি, তোর মেয়েকে মিষ্টি আম কিনে দে। মিষ্টি আম খেলে খুব ভালো লাগবে।
সত্যি বলছো কালু আঙ্কেল, এগুলো মিষ্টি আম? বিশ্বাস না হলে আমের ঘ্রাণ শুকে নিতে পারিস। এরপর কালু যেই না টুনি আর টুকির নাকের কাছে আমটা ধরে, ঠিক তখনই দুজনের মাথায় পাগল হয়ে যায়। কালু দাদা, তোমরা আমার কাছে কি নিতে এসেছো? তুই নাকি জমি বিক্রি করেছিস, সেই টাকাগুলো নিতে এসেছি। তাড়াতাড়ি ঘরে গিয়ে সব টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এ কি টুনি টুকি, কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে মাটিতে পড়ে আছো কেন? কি ব্যাপার? এরা তো দেখছি জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর টোনা পানি এনে টুনি ও টুকির মুখে ছিটিয়ে দেয়, আর তখনই তাদের জ্ঞান ফিরে আসে। টোনা, তুমি বাড়িতে কখন এলে? আর আমরা মাটিতে পড়েছিলাম কেন? সেটা তো আমিও বাড়িতে এসেই দেখতে পাচ্ছি। তুমি জানো না তোমাদের কি হয়েছিল? না টোনা, আমার তো কিছুই মনে নেই। হয়তো শরীর দুর্বল ছিল, তাই পড়ে গিয়েছিলাম। যাই হোক, তুমি আবার ব্যবসার কাজ ছেড়ে বাড়িতে আসলে কেন বলো তো? কিছু টাকার দরকার, তাই টাকা নিতে এলাম। আলমারি থেকে 10-12 হাজার টাকা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আনছি। টোনা, হে কি সর্বনাশ হয়েছে আমাদের! আলমারিতে তো কোনো টাকাই নেই। কে এত বড় সর্বনাশ করলো আমাদের? কি বলছো এসব? এতগুলো টাকা কে চুরি করে নিয়ে গেল? বাবা মা, আমরা যখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তখন কেউ এসে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। টুনি টোনা ও টুকি এসব বলছিল, ঠিক তখনই সেখানে সুখী চলে আসে। টুনি, টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়, একটা জরুরি কথা বলতে এসেছি। সুখী দিদি, বলো কি জরুরি কথা বলতে এসেছো? কালু কাকুলি নাকি তোদের টাকা চুরি করে নিয়ে গেছে। হতে পারে, আমার মনে পড়েছে। কালু কাকুলি আমাদের বাড়িতে আসার পরে আমরা জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সুখী দিদি, তুমি কিভাবে জানলে ওরা আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে? কালু দাদা আর কাকুলি দিদি পাগল হয়ে গেছে নাকি? এত জোরে জোরে হাসছে কেন? দেখেছো আমার মাথায় কত বুদ্ধি। আম বিক্রির কথা বলে তান্ত্রিকের দিয়ে আমের ঘ্রাণ শুকিয়ে কতগুলো টাকা চুরি করতে পারলাম। টুনি আর শালিকের টাকা বেশি ছিল, তাই আগে ওদের কাছেই গিয়েছিলাম। এখন কবুতরের বাড়িতে যাব, আর এভাবে সবার বাড়ি থেকে সব টাকা পয়সা চুরি করব। হ্যাঁ কালু, তোমার বুদ্ধির জন্যই আজ এত ধনী পাখি হতে যাচ্ছি আমরা। এখন চলো কিছু খাবার খেয়ে তারপর কবুতরের বাড়িতে যাব। শয়তান কালু কাকুলি, তোরা এর জন্য এত জোরে হাসছিলি? আজ সবাইকে সব বলে তোদের উচিত শিক্ষা দিব। তারপর আমি আর দেরি না করে তোদের কাছে এসেছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরতে হবে, নয়তো অন্য বনে পালিয়ে যাবে ওরা। সুখী দিদি, তুমি তাহলে বনের সবাইকে ডেকে নিয়ে এসো, আর আমরা কালুর বাড়িতে গিয়ে ওই জাদুর আমটা চুরি করার চেষ্টা করি। কালু দাদা, কাকুলি দিদি, তাড়াতাড়ি বাইরে এসো। তোমাদের ঘরে যে বড় একটা সাপ ঢুকেছে। কোথায় সাপ? কোথায় টোনা, কোথায়? এসব বলতে বলতে কালু কাকুলি বাইরে চলে আসে, আর তখনই টুনি তাড়াতাড়ি কালুর ঘরে ঢুকে পড়ে, আর জাদুর সেই আমটা নিয়ে বাইরে চলে আসে। এই টুনি, তুই আমাদের ঘরে ঢুকে আম চুরি করে নিয়ে আসলি কেন? চোর কোথাকার, আমটা আমাকে দিয়ে দে বলছি। আমি তো চুরি করিনি কালু দাদা, তোমার সামনে আমটা নিয়ে এলাম। এত কথা না বলে আমটা দিয়ে দে বলছি, নয়তো বনে সবাইকে ডেকে তোদের নামে চোরের অপবাদ দিব। তোদের আর কষ্ট করে আমাদের ডাকতে যেতে হবে না, আমরা তো বিচার করতে এসেছি। টুনির হাতের ওই আমটাই আমার নাকে ধরেছিল, এখন আমার মনে পড়েছে। আর আমের ঘ্রাণ শুকে আমিও জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তখনই এরা আমার দোকানের সব গহনা চুরি করে এনেছে। শয়তান কালু কাকুলি, তোদের এত বড় সাহস! জাদু ব্যবহার করে সবার টাকা পয়সা সোনা গহনা চুরি করিস? টুনি, এদের নাকের সামনে আমটা ধরতো, তাহলেই যার যার কাছে যা কিছু নিয়েছে সব বের হয়ে যাবে। এরপর টুনি কালু কাকুলির নাকের সামনে আমটা ধরতেই তাদের মাথা পাগল হয়ে যায়।
তোমরা সবাই আমার বাড়িতে কেন এসেছো? তোর ঘরে টাকা পয়সা সোনা গহনা যা চুরি করে রেখেছিস সবকিছু বের করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, নিয়ে আসছি। এবার তোদের টাকা পয়সাগুলো নিয়ে এদেরকে বেঁধে কলার ভেলাই করে নদীতে ভাসিয়ে দিয়ে আয়, আর আমটাও নদীর পানিতে ফেলে দিবি। হ্যাঁ দাদা, সেটাই করতে হবে। এরপর ঈগলের কথা মতো সবাই কালু আর কাকুলিকে নিয়ে নদীর পাড়ে চলে যায় আর দুজনকে রশি দিয়ে বেঁধে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কালু কাকুলি ভাসতে ভাসতে অনেক দূরের বনে গিয়ে পৌঁছায়। এ কি, আমরা নদীর ভিতরে কি করে এলাম কাকুলি? কালু, আমরা যে আমাদের বনের পাখিদের জাদুই আম দিয়ে ঠকিয়েছিলাম, তাই হয়তো তারা আমাদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এখন থেকে আমরা আর অসৎ পথে কাজ করব না, সৎ পথে থেকে কাজ করার চেষ্টা করব। আমাকে দুটো সিঙ্গারা দে তো টুনি। তোর হাতে সিঙ্গারা একদিন না খেতে পারলে আমার খুব মন খারাপ হয়ে যায় রে টুনি। আমাদের বনে সবাই যেটাই বানাতে পারুক বা না পারুক, তোর মতো করে সিঙ্গারা কেউ বানাতে পারবে না। এই টুনিকে যদি আমার হোটেলে কাজ করার জন্য রাজি করাতে পারি, তাহলে এই বনে আমার হোটেলের সিঙ্গারা বিখ্যাত হয়ে যাবে। কেননা টুনি শুধু আমার হোটেলে সিঙ্গারা বানাবে। যাই, টুনিকে প্রস্তাবটা দিয়ে দেখি। এরপর কালু টুনির কাছে চলে যায় আর টুনিকে তার হোটেলে কাজ করার কথা খুলে বলে। না না, কালু দাদার কথায় কিছুতেই রাজি হওয়া যাবে না। কালু দাদার কথায় রাজি হয়ে গেলে যে সবাই এই সিঙ্গারার রহস্য বুঝতে পেরে যাবে। কি রে টুনি, তুই এত কি ভাবছিস বলতো? ও, টাকা নিয়ে ভাবছিস তো, তাই না? টাকা নিয়ে ভাবিস না, তোকে আমি বাকিদের থেকে বেশি বেতন দিব, তবুও তুই আমার হোটেলে সিঙ্গারা বানাতে রাজি হয়ে যা। না কালু দাদা, আমার বেশি টাকার প্রয়োজন নেই। আমি তোমার হোটেলে গিয়ে সিঙ্গারা বানাতে পারবো না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর কালুও মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর এভাবে টুনি প্রতিদিন ডালিতে করে সিঙ্গারা বিক্রি করত। আর টুনি সিঙ্গারার এত প্রশংসা শুনে কালু অনেক রেগে যেত। তাই সে একদিন, কাকুলি, এই কাকুলি, ওই হারামজাদি টুনি তো আজকাল সিঙ্গারা বিক্রির জন্য ফেমাস হয়ে যাচ্ছে। শুধু কি তাই, ওর সিঙ্গারা নাকি বনে সবার সকালে নাস্তা হয়ে গেছে। না জানি কি জাদু মন্ত্র দিয়ে ওই সিঙ্গারা বানায় ওই টুনি। ঠিক বলেছো, কালকে আমাদেরকে টুনির বাড়িতে যেতে হবে আর টুনি সিঙ্গারা বানানোর রেসিপিটা নিজের চোখে দেখতে হবে। এরপর দেখতে দেখতে দিন কেটে সকাল হয়ে যায়। পরের দিন সকালে কালু ও কাকুলি লুকিয়ে টুনির রান্নাঘরে চলে যায় আর একটা আলমারির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই টুনি রান্নাঘরে আসে আর একটা ডালি নিয়ে বাইরে চলে যায়। এ কি কাকুলি, টুনি এখন সিঙ্গারা না বানিয়ে খালি ডালি নিয়ে কোথায় চলে গেল? এসো কালু, আমরা টুনির পেছন পেছন যাই আর দেখি টুনি কোথায় যাচ্ছে। এরপর কালু ও কাকুলি টুনির পেছন পেছন চলে যায়। এদিকে টুনিও কিছুক্ষণ পরে একটা গাছের কাছে চলে আসে আর বলে, জাদুর গাছ, তোর ঘুম ভেঙে সিঙ্গারা দিয়ে প্রাণ ভরে ডাকছি আমি টুনি পাখি, পাঠিয়েছে আমার মায়াপরি। টুনির কথা শুনে সেই গাছে অনেকগুলো সিঙ্গারা ধরে যায় আর টুনি সেই সিঙ্গারা গাছ থেকে একটা ডালিতে সিঙ্গারা পেরে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু ও কাকুলি সিঙ্গারার গাছ দেখে অবাক হয়ে যায়। তার মানে এই হলো আসল কাহিনী। টুনি প্রতিদিন এই জাদুই গাছ থেকে সিঙ্গারা নিয়ে যায় আর জাদুই গাছে সিঙ্গারা খাইয়ে বনের সবার কাছে সুনামধন্য পাখি হয়ে গেছে। কালু, এই কালু,
এই জাদুই গাছকে ঘুম থেকে জাগিয়ে তোলার মন্ত্র আমি শিখে গেছি। চলো কালু চলো, এক্ষুনি দুটো ডালি এনে আমরাও সিঙ্গারা গাছ থেকে সিঙ্গারা পেড়ে নিয়ে যাই। এরপর কালু ও কাকুলি বাড়িতে চলে যায় আর দুজন দুটো ডালি নিয়ে সেই জাদুই গাছের কাছে চলে আসে। জাদুই গাছ, তোর ঘুম ভেঙে সিঙ্গারা দিয়ে প্রাণ ভরে ডাকছি আমি টুনি পাখি, পাঠিয়েছে আমায় মায়াপরি। কাকুলি মন্ত্র পড়লেও জাদুই গাছে কোনো সিঙ্গারা ধরে না, কিন্তু সঠিক মন্ত্র পড়ায় জাদুই গাছের ঘুম ভেঙে যায়। একে এরা তো টুনি পাখি নয়, তার মানে এরা নিশ্চয়ই টুনি পাখির মন্ত্র চুরি করেছে। তোরা মন্ত্র চুরি করে অনেক বড় পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি আমি তোদেরকে নিজের হাতে দেব। এ কি কাকুলি, কি ভুলভাল মন্ত্র পড়লে? তোমার মন্ত্রে তো গাছে কোনো সিঙ্গারাই ধরলো না। ভুলভাল নয় কালু, আমি তো সঠিক মন্ত্রটাই পড়েছিলাম, কিন্তু সেটা কাজে লাগছে না কেন? আমি বরং আরেকবার পড়ে দেখি। এরপর কাকুলি আবারও সেই মন্ত্র পড়ে, আর মন্ত্র পড়ার সাথে সাথে জাদুই গাছে অনেকগুলো সিঙ্গারা ধরে যায়। তা দেখে কালু ও কাকুলি অনেক খুশি হয়ে যায়, আর সেখান থেকে 2 ডালি সিঙ্গারা পেড়ে নিয়ে বিক্রি করতে চলে যায়। আসুন আসুন, সিঙ্গারা নিয়ে যান, সিঙ্গারা নিয়ে যান, আমাদের হোটেলের নতুন সিঙ্গারা, একবার খেলে 2 বার চাইবেন। আসুন আসুন, সিঙ্গারা খেয়ে যান, সিঙ্গারা খেয়ে যান। কালুর ডাকাডাকি শুনে ঈগল ও তার মেয়ে কালুর হোটেলে সিঙ্গারা খেতে চলে আসে। আমরা বনে সব সময় টুনির বানানো সিঙ্গারা খেয়ে আসছি, তবে আজকে তোদের বানানো সিঙ্গারা খাবো। নতুন নতুন স্বাদের সিঙ্গারা খেতে কার না ভালো লাগে? দে দেখি, আমাদের 2টো সিঙ্গারা দে। কালু ঈগল ও তার মেয়েকে 2টো সিঙ্গারা দেয়, আর তারা যেই না সিঙ্গারা ভেঙে খাবে, ঠিক তখনই সিঙ্গারার ভেতর থেকে অনেকগুলো পিঁপড়া বের হয়ে আসে, আর তা দেখে ঈগল অনেক রেগে যায়। হারামজাদা কালু, তুই কিনা আমাদের বোকা বানিয়ে পচা বাসি সিঙ্গারা খাওয়াচ্ছিস? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা, আমার সাথে থানায় চল। এরপর ঈগল কালুকে হাত ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়, আর পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলে। আর পুলিশ ঈগলের সব কথা শুনে কালুকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। টাকার জন্য তুই আমাদের বাসি পচা সিঙ্গারা খাওয়ানোর প্ল্যান করেছিলি, তাই না? এবার দেখ, অতি লোভ করলে ফল কি হতে পারে। চল রে মা। ঈগল তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাকুলি কাঁদতে কাঁদতে টুনির কাছে চলে যায়, আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তুই আমার কালুকে জেল থেকে বের কর রে টুনি, তোর ওই জাদুই সিঙ্গারা গাছ আমাদেরকে উচিত শিক্ষা দিয়েছে রে। তুই একটা কিছু কর রে টুনি, একটা কিছু কর। ওই জাদুর গাছ শুধু আমার জন্যই বানানো হয়েছিল। একদিন এক পরীর সাথে আমার দেখা হয়। আরে কত বড় একটা নদী! আমার মা কখনোই আমাকে নদীতে নামতে দেয়নি, তবে আজ আমি একা নদীতে এসেছি, তাই আমি নদীতে নেমে গোসল করব। পরীকন্যা অনেক খুশি হয়ে নদীতে নেমে যায়, আর নদীতে নামার সাথে সাথে দূর থেকে ভেসে আসা ঢেউ পরীকন্যাকে নদীর মাঝখানে নিয়ে যায়। আর পরীকন্যা সাঁতার না জানার কারণে নদীতে ভাসতে ভাসতে চলে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! পরীকন্যার চিৎকার শুনে আমি নৌকা নিয়ে ওকে বাঁচাতে চলে যাই, আর নৌকাতে তুলে নিয়ে নদীর উপরে চলে আসি। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তাই আমি আমার সব থেকে পছন্দের খাবারটা তোমায় উপহার দেব। এরপর পরীকন্যা আমাকে মন্ত্র শিখিয়ে দিয়ে ওই জাদুর সিঙ্গারা গাছটা উপহার দেয়। কিন্তু তোমরা আমায় না বলে জাদুর গাছের ঘুম ভাঙিয়েছো, আর মিথ্যে কথা বলার কারণে আর তোমাদের লোভের কারণে জাদুর গাছ তোমাদেরকে পচা আর বাসি সিঙ্গারা দিয়েছে। এখন তোমাদেরকে ঈগল দাদার কাছে যেতে হবে। এসো কাকুলি দিদি। এরপর টুনি ও কাকুলি ঈগলের বাড়িতে চলে যায়, আর ঈগলকে গিয়ে সব কথা খুলে বলে। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে ঈগল দাদা।
আর ওরা তোমাদেরকে ইচ্ছে করে পচা আর বাসি সিঙ্গারা খাওয়াতে চায়নি। তুমি ওদেরকে ক্ষমা করে দাও আর কালু দাদাকে জেল থেকে ফিরিয়ে নিয়ে এসো। এরপর ঈগল কালুকে জেল থেকে বাইরে বের করে আনে। আর এরপর থেকে কালু আর লোভ করে না, নিজেদের হোটেলে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে। আর অন্যদিকে টুনি সিঙ্গারা গাছ থেকে সিঙ্গারা পেড়ে বনে বনে বিক্রি করে। আর এভাবে কালু ও টুনির পরিবার সুখে দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, লোভের ফল কি হতে পারে। লোভ করলে নিজেদের ক্ষতি হয়, তাই আমাদের লোভ করা যাবে না। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।